বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাই, এমনটাই দাবি করেছেন পশ্চিমবঙ্গের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে তিনি আইসিস, তালেবান ও হামাসের আরেকটি সংস্করণ উল্লেখ করে বলেন, অন্তর্বর্তীকালীন সরকার অবৈধ। শেখ হাসিনার প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন এবং তাকে সম্মানের সঙ্গে সেলুট জানানো হবে। শুভেন্দু বলেন, আমরা বাংলাদেশ সৃষ্টি করেছি, আমাদের 17,000 সেনা আত্মত্যাগ করেছেন, আমরা বঙ্গবন্ধু মুজিবুর রহমান ও দালাই লামাকে সুরক্ষা দিয়েছি। এদেরকে কোমর ভাঙতে হবে। আমরা মুজিবুর রহমানকে প্রোটেকশন দিয়েছি, আমাদের দেশ দালাই লামাকে প্রোটেকশন দিয়েছে। ভারত এটা করে। হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী, এরা অবৈধ। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন, স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে। গত মঙ্গলবার বিকেলে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার খোজাডাঙ্গা সীমান্তে একটি সনাতনী সংগঠনের কর্মসূচিতে অংশ নিয়ে শুভেন্দু আরও বলেন, শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে হলে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরাতে হবে। বর্তমানে বাংলাদেশে যে সরকার আছে সেটি অবৈধ কেয়ারটেকার সরকার। আমি বিশ্বাস করি যুক্তরাষ্ট্রসহ মানবতাবাদী দেশগুলো এই অবৈধ সরকারকে অপসারণে এগিয়ে আসবে। শুভেন্দু অধিকারী বলেন, আমরা 97টি পণ্য না পাঠালে তোদের ভাত কাপড় জুটবে না। ঝাড়খণ্ড থেকে উৎপাদিত বিদ্যুৎ ফারাক্কা দিয়ে না পাঠালে 80 গ্রামে আলো জ্বলবে না। এছাড়া আবারও যুদ্ধবিমান পাঠানোর হুমকি দিয়ে তিনি বলেন, হাসিমারায় 40টি যুদ্ধবিমান রাখা আছে, 2টো বিমান পাঠিয়ে দিলেই কাজ হয়ে যাবে। হিন্দুত্ববাদ নিয়ে মন্তব্য করতে গিয়ে শুভেন্দু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও আক্রমণ করেন। তিনি বলেন, মমতা ব্যানার্জিকে কোনো হিন্দু গ্রহণ করে না। তিনি রেড রোডে দাঁড়িয়ে সরাসরি RSS, বজরঙ্গ দল এবং বিশ্ব হিন্দু পরিষদকে দাঙ্গাবাজ বলেন। তিনি হিন্দু দেবদেবীদের সুরক্ষাও নিশ্চিত করতে পারেন না। মমতার আসল মুখ ও মডেল হল আব্দুল বারিক বিশ্বাস, খালেদ ও শাহজাহানের মতো ব্যক্তিরা। মমতাকে ভোট দেন কারা তা সবাই জানে, তাই পশ্চিমবঙ্গের হিন্দুরা ইতিমধ্যেই তাকে প্রত্যাখ্যান করেছে। সৈয়দ সাকিব, BNN নিউজ 24।